মাত্র 1 বছরের মাথায় ভেঙে গেল হাজারো মানুষের স্বপ্ন। বকশীগঞ্জের এই ব্রিজটি একসময় ছিল আশার প্রতীক, কিন্তু এখন এটি দাঁড়িয়ে আছে শুধুই এক দুঃস্বপ্নের গল্প হয়ে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়নের প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই ব্রিজটি। ব্রিজটি তৈরি হয়েছিল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে। উদ্দেশ্য ছিল সংযোগ স্থাপন করে কয়েকটি গ্রামের মধ্যে যাতায়াত সহজ করা। কিন্তু অসমাপ্ত রাস্তা ও সেতুর কারণে কৃষক আর সাধারণ মানুষ কতটা দুর্ভোগে আছেন তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সেতুটি নির্মাণের 1 বছরের মাথায় পূর্ব পাশের মাটি বন্যায় ভেসে যায়, আর সেতুটি তখন পরিণত হয় একপাশা কাটা সাঁকোয়। যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় 9 বছর ধরে এমন দুর্ভোগে দিন কাটাচ্ছেন এখানকার মানুষ। 16 অর্ধ বছরে আর কি বাদের আসার পরে এই ব্রিজটা করে দিছে, তারপরে বছরে রাস্তাটা ভেঙে গেছে। এরপরে আমাদের যোগাযোগের যে প্রধান রাস্তা, এটা ভাঙার পরে আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা কোন ধরনের যানবাহন নিতে পারি না, আমাদের কৃষি পণ্য বহন করতে পারি না। এত টাকা তারা ব্যয় করতেছে বিভিন্ন পথে, কিন্তু আমাদের এই সামান্য ব্রিজটুকু করে দিতেছে না, আমাদের রাস্তাটা মেরামত করে দিতেছে না। হেঁটে চলতে হয় অন্যের জমি পেরিয়ে। অনেক সময় শুনতে হয় গালিগালাজ কিংবা হুমকি। এমনকি শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে স্কুলে আসেন প্রতিদিন। এবছর ইউনিয়ন পরিষদের একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেয়, কিন্তু সেটিও অস্থায়ী। দুই পাশে কোনো প্রোটেকশন নেই। বৃদ্ধ, শিশু, নারী সবার চলাচল সেখানে আজ ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে। এই ব্রিজটা যখন নতুন করছে 1 বছর পরেই মাটি সরে গেছে। এরপর থেকে আমরা কোনো সুফল পাইনি এই ব্রিজে। এই ব্রিজ থেকে আমরা চলাচলও করতে পারিনি কিছু। এবার ইউনিয়ন পরিষদ থেকে একটু কাঠের সাঁকো করে দিছে, এবার একটু লোক পোলাবান চলাচল করতেছে, কিন্তু তারপরও অনেক ঝুঁকি। মানে ঠিক মতো গাড়ি যাইতে পারে না, আর পোলাবান গেলেও খুবই সমস্যা। হঠাৎ করে পড়ে গেলে হয়তো বিপদ, বড় ধরনের বিপদ হতে পারে। একটা প্রকল্প দিয়ে যদি ভালোভাবে ব্রিজটা মেরামত করা যেত, তাহলে এই ভোগান্তি হতো না। জনগণের মনে এখন একটাই প্রশ্ন, 1 বছরের মাথায় কিভাবে এমন একটি ব্রিজ ভেঙে যায়? তবে কি নির্মাণে ছিল গলদ? কে নেবে এই ভোগান্তির দায়? আসলে আমরা স্টুডেন্ট, আমাদের জন্য যাওয়া আসা খুব কষ্টকর। এখন বর্তমান তো পানি কম, যার জন্য একটু কাঠের সাঁকো দেওয়া হয়েছে। তো আমরা এখন বর্তমানে চলাচল করতে পারছি, কিন্তু যে সময় পানি আসবে বা বন্যা আসবে, ওই সময় এটা মনে হয় থাকবে না, টিকবে না। তো আমাদের জন্য স্কুল মাদ্রাসায় যাওয়া একদম বন্ধ হয়ে যাবে। তো আমরা খুব ঝুঁকির মধ্যে আছি এই ব্রিজের উপর। এখন যেটা দেওয়া হয়েছে, এটার উপর যে পোলাপান চলাচল করে, তো কোন সময় জানি পানিতে পড়ে যায়, তার কোনো সিকিউরিটি নাই। তো আমরা চাই, আমরা আশা করি তো প্রশাসনিকভাবে যেন এটা আমাদের কাছে সুদৃষ্টি দেয়, তারা যেন এই কাজটা আমাদের জন্য অনেক সুন্দরভাবে করে দেয়। ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছে সাদুরপাড়া ইউনিয়নের জনগণ। একটি টেকসই প্রকল্প এখন সময়ের দাবি। এই মানুষগুলো উন্নয়নের গল্প শুনতে চায় না, তারা চায় হাঁটার মতো একটা রাস্তা আর সন্তানের স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।